নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 6ই জুন সকাল 9:27। দীর্ঘ 12 বছর পর মিলন ঘটছে বুধ এবং বৃহস্পতির। বুদ্ধিদাতা গ্রহর বুধের আশীর্বাদে 7 রাশি চতুর্বুদ্ধি, 3 রাশির বুদ্ধিনাশ আর 2 রাশি বুদ্ধি বলে কোটিপতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি 7টি সৌভাগ্যবান রাশির নাম নেব, যারা 6ই জুন দীর্ঘ 12 বছর পর বুধের আর রাশি পরিবর্তনের ফলে যে মিলন ঘটছে মিথুন রাশিতে বৃহস্পতি এবং বুধের, এর ফলে যে 7 রাশি চতুর্বুদ্ধি, বুদ্ধি বলে যে কোনো কাজে তারা সাফল্য লাভ করবে, সেই 7 রাশির আমি নাম জানাবো। এছাড়াও 12 বছর পর বৃহস্পতি এবং বুধের মিলনে যে 3 রাশির জীবনে বুদ্ধি নাশ ঘটবে, নানা ধরনের সমস্যার মুখোমুখি হবে, তাও জানাবো। আর 2 সেই বিচক্ষণ রাশির নাম জানাবো, যারা বুদ্ধি বলে হয়ে উঠবে কোটিপতি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ হচ্ছে বুদ্ধিদাতা, জ্ঞানদাতা গ্রহ বুধ। আমরা যে মানব জীবনে প্রতিনিয়ত আমরা মানুষ একে অপরের মধ্যে কার্য সম্পন্ন করছি, আমরা মানব সমাজে বেঁচে আছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগে বুদ্ধি। বুদ্ধি দুরকম হয়, একটা সাধারণ বুদ্ধি আর একটা তীক্ষ্ণ বুদ্ধি। তীক্ষ্ণ বুদ্ধি সবার থাকে না, মেরিটিওয়াস সবাই হয় না, কিন্তু সাধারণ বুদ্ধি সকলেরই প্রয়োজন। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিই বলুন আর সাধারণ বুদ্ধিই বলুন, সমস্ত বুদ্ধির মালিক হচ্ছেন বুদ্ধিদাতা গ্রহ বুধ। তাই বুধ যদি আপনার সহায়ক না হয়, আপনি সাধারণ বুদ্ধিতেও হাঁদা হবেন, আপনাকে লোকে ঠকিয়ে দিয়ে চলে যাবে, আপনার লসই লস আপনি যদি বুদ্ধিহীন মানুষ হন। তাই বুদ্ধিহীন মানুষ, বুদ্ধিনাশ মানুষ অবশ্যই সকলের কাছে হেঁয়োর পাত্র হয়, সকলের কাছে তার দুর্গতির অ্যাক্সেস হয়। তাই বুধ অতি শক্তিশালী হওয়া, বুধ শুভ হওয়া একান্ত প্রয়োজন। অতি বুদ্ধির চেয়ে সাধারণ বুদ্ধিও কিন্তু একটা মানুষকে জীবনের পথে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এবার আমি বলবো 6ই জুন ঠিক যখন ঘড়ির কাঁটা সকাল 9:27 ছোঁবে, তখন রাশি পরিবর্তন করবে এই বুদ্ধির গ্রহ বুধ। দীর্ঘ 12 বছর পর মিথুন রাশিতে মিলন হবে বুধ এবং বৃহস্পতির। এর ফলে 7টা রাশির বুদ্ধির চাতুরতা দেখে সকলে অবাক হয়ে যাবে। চতুর্বুদ্ধি বলে এরা যে কোনো কাজ নিশ্চিতভাবে নিজেদের দিকে করতে সামর্থ্য হবে। এদের কর্ম প্রশংসায় সবাই পঞ্চমুখ হবে, এরা নিজেদের বুদ্ধি জাহির করতে পারবে। প্রথম যে রাশিটি বুদ্ধি বলে যে কোনো কাজে 200% অধিক সাফল্য পাবে, সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি। কারণ দীর্ঘ 12 বছর পর আপনার রাশিতে মিলন ঘটছে বৃহস্পতি এবং বুধের। তাই মিথুন রাশির মালিকও হচ্ছে স্বয়ং বুদ্ধিদাতা জ্ঞানদাতা গ্রহ বুধ। তাই নিজের ঘরে প্রবেশ করে বুধ অবশ্যই নিজের সন্তান মিথুন রাশিকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে, তাদের বুদ্ধির বিকাশ ঘটবে, চতুরতা আসবে বুদ্ধির মধ্যে। আপনি যদি মিথুন রাশির স্টুডেন্ট হন, আপনি যদি মিথুন রাশির ব্যবসায়ী হন, আপনি যদি মিথুন রাশির সাধারণ মানুষ হন, প্রত্যেকের ক্ষেত্রেই জ্ঞানের ভাণ্ডার উৎপন্ন হবে। বুদ্ধি 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 বলে আপনি সমাজ তথা রাষ্ট্রের বুকে নিজের একটা নাম সুনাম রোশন করতে পারবেন, কেননা বুধ আপনাকে সাহায্য করবে। আর দীর্ঘ 12 বছর পর মিথুন রাশিতেই মিলন ঘটছে বৃহস্পতি এবং বুধের। দ্বিতীয় যে রাশিটি
আরও উন্নতির মুখ দেখবে, যাদের জীবন সমৃদ্ধি উন্নতি একটা নতুন মাত্রা পাবে, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। ইয়েস, আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার দশম স্থান অর্থাৎ কর্মস্থানে বুধের প্রবেশ স্বরাশিতে এবং 12 বছর পর বুধ এবং বৃহস্পতির মিলন কর্মজীবনে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে। বুদ্ধি বলে আপনি আপনার কম্পিটিটরদের পরাজিত করতে পারবেন। আপনি যদি কন্যা রাশি হন, 6 জুন সকাল 9:27 পর আপনার বুদ্ধির তীক্ষ্ণতা দেখে আপনার ব্যবসায়িক শত্রুরা কেন ব্যবসায়িক বন্ধুরাও অবাক হয়ে যাবে এবং আপনার মধ্যে আসবে বিচক্ষণতা, যা প্রত্যেকের প্রয়োজন। তৃতীয় আরও একটি রাশির কাছে এই যোগ বিরাট সৌভাগ্যের যোগ, বিরাট সমৃদ্ধির যোগ। সেই রাশিটি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার রাশির অষ্টম স্থানে দীর্ঘ 12 বছর পর মিলন ঘটছে বৃহস্পতি আর বুধের। আপনি যদি বৃশ্চিক রাশি হন, আপনার জীবনে এই সৌভাগ্য যোগ বুদ্ধির বিকাশ ঘটাতে সাহায্য করবে। আপনার জীবনে যা ভুল ভ্রান্তি হয়ে গেছে তা ভুলে যান। এইবার নিজের বুদ্ধি বলে, নিজের জ্ঞান বলে যে কোনো কার্যে আপনি নিশ্চিতভাবে 200% মনোসংযোগ দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। দেখবেন সেই কাজে আপনি যথেষ্ট সফলতা অর্জন করতে পেরেছেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, সুতরাং কুম্ভ রাশি, কন্যা রাশি এবং বৃশ্চিক রাশি তিনটে রাশির জীবনে আসতে চলেছে সমৃদ্ধিময় একটা সকাল। চতুর্থ রাশিটি হচ্ছে তুলা রাশি, কারণ তুলা রাশির নবম স্থান, ইয়েস নবম স্থান ভাগ্যস্থানে তৈরি হচ্ছে বৃহস্পতি এবং বুধের এই যোগ। তাই তুলা রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনাদের জীবনে একটা বিশেষ সুযোগ এনে দেবে দীর্ঘ 12 বছর পর। ভাগ্যস্থানে তৈরি হওয়া বৃহস্পতি এবং বুধের এই যোগ আপনার জীবনও সমৃদ্ধিময় করে তুলবে। সুতরাং মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, চারটি রাশির কাছে বুদ্ধির বিকাশ ঘটবে। বুদ্ধির চতুরতা তারা অবশ্যই চাতুর্য দেখাতে পারবে। পঞ্চম রাশিটি ধনু রাশি। আপনি যদি ধনু রাশি হন, আপনার রাশির সপ্তম স্থানে তৈরি হওয়া এই যোগ আপনার ব্যবসায়িক বুদ্ধি বিকাশ ঘটাবে, আপনার জীবনে আনবে নতুনত্ব। যে সমস্ত কাজে এতদিন আপনি অসফল হয়ে পড়ছিলেন, যে সমস্ত কাজ আপনি নিজেকে আরও বেশি জাহির করতে পারবেন, বুদ্ধি বলে আপনি নিজের সমৃদ্ধি নিজেই তৈরি করতে পারবেন। সুতরাং মিথুন রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, তুলা রাশি, ধনু রাশি, এই পাঁচটা রাশি মহা সমৃদ্ধির মুখ দেখতে চলেছে। এছাড়াও পঞ্চম ষষ্ঠ রাশিটি হচ্ছে বিশেষভাবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জীবনেও আসতে চলেছে মহা সমৃদ্ধি যোগ। আপনার রাশির পঞ্চম স্থানে এই যোগ আপনার বুদ্ধির বিকাশ ঘটাবে। কুম্ভ রাশির প্রত্যেক যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে বিদ্যায় বিরাট সৌভাগ্য আনবে। আপনার রেজাল্ট দেশের মধ্যে নাম্বার 1 হবেন আপনি। আপনার রেজাল্ট বিশ্বের মধ্যে নাম্বার 1 হবেন আপনি। আপনাকে সকলে আবার চিনবে। আপনার দক্ষতা, আপনার যোগ্যতা দেখে সকলে অবশ্যই 2 বার বলতে 5 বার স্যালুট করবেই করবে। সুতরাং কুম্ভ রাশিদের ক্ষেত্রেও বিশেষ সৌভাগ্যের সময়, ধনু রাশিদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যের সময়, বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যের সময়, কন্যা রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যের সময়, তুলা রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যের সময়, আর মিথুন রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যের সময়। আর শেষ রাশিটি মেষ রাশি। মেষ রাশির তৃতীয় এই যোগ তাদের জীবনে ভরসা আনবে, তাদের জীবনে সমৃদ্ধি আনবে। তারা নিজেকে যথেষ্ট সৌভাগ্যবান মনে করতেই পারে।
আমি 7টি রাশির নাম নিলাম যারা বুধের রাশি পরিবর্তনে দীর্ঘ 12 বছর পর বৃহস্পতি বুধের মিলনে নিজেদের বুদ্ধির চাতুরতায় কাজে সাফল্য পাবে। এবার সেই 3 হতভাগ্য রাশির নাম জানাবো যাদের বুদ্ধি নাশ যোগ তৈরি হবে, বুদ্ধির হ্রাস হবে। বুদ্ধি নাশের ফলে জীবনে নানা ধরনের ভুল ভ্রান্তি করে ফেলবে। সতর্ক থাকুন এই 3টে রাশি। আপনি যদি এই 3টে রাশির মধ্যে থাকেন অবশ্যই নিজেকে বিচার বিবেচনা করে সিদ্ধান্তের জায়গায় নিয়ে আসুন। আসুন দেখে নিই কোন সেই 3টে রাশি। প্রথম রাশি কর্কট রাশি, দ্বিতীয় রাশি অবশ্যই মকর রাশি, কারণ কর্কট রাশির দ্বাদশে ব্যয় স্থানে তৈরি হচ্ছে এই যোগ, আর মকর রাশির 6ষ্ঠ স্থানে তৈরি হচ্ছে এই যোগ। কাজী এই দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে চাপ আছে। এছাড়াও আরও একটি রাশির ক্ষেত্রে চাপ থাকতেই পারে, সেই রাশিটি হচ্ছে বিশেষভাবে মীন রাশি। আপনি যদি মীন রাশি হন আপনার জীবনও ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তাই বন্ধু, বুধের এই রাশি পরিবর্তন 6 জুন সকাল 9টা 27 পর থেকে নিজের যে কোনো কাজে বিশেষভাবে যত্নবান হওয়া প্রয়োজন। যে 3টে রাশির নাম আমি আবার বলবো, কুম্ভ, এই কর্কট রাশি, মকর রাশি এবং মীন রাশি। এবার আমি সেই সব 2 ভাগ্যবান রাশির নাম বলবো যারা বুধের এই রাশি পরিবর্তনের ফলে কোটি টাকার মালিক হবে বুদ্ধি বলে, জ্ঞান বলে, নানা ধরনের চাতুরতার মাধ্যমে। হ্যাঁ, সেই 2টি রাশি হচ্ছে বৃষ রাশি এবং সিংহ রাশি। কারণ বৃষ রাশির ধনস্থান, অর্থের স্থানে এই যোগ তৈরি হচ্ছে, আর সিংহ রাশি একাদশ স্থান অর্থাৎ আয়ের স্থানে এই যোগ তৈরি হচ্ছে। তাই এই দুটো রাশি বিশেষভাবে সুযোগ পাবে কোটিপতি হওয়ার। বুদ্ধি বলে, জ্ঞান বলে, ফটকা উপার্জনের মধ্যে দিয়ে নয়, বুদ্ধির দ্বারাই কোটিপতি হতে পারবে সিংহ রাশি, কোটিপতি হতে পারবে বৃষ রাশি। তাই বলি প্রত্যেকটা রাশি জাতক জাতিকা, যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।